ঘরে দেখলাম দুইটা পাকা আম ছিল, তাও আবার নষ্টের পর্যায়ে, আর দুইটা গুঁড়া দুধও ছিল। তাই ভাবলাম এই গরমের মধ্যে বাচ্চাদের ডেজার্ট বানিয়ে দিই। তবে এই ডেজার্টটা বানাতে গিয়ে যে আমার এরকম অবস্থা হবে ভাবতেই পারিনি। যখনই দেখি বাচ্চাদের জন্য এক্সাইটেড হয়ে কিছু বানাতে যাই তখনই আমার এই সমস্যাগুলো হয়। তবে জানি না এরকমটা কেন হয়। আমটাও দেখলাম যে পচে যাচ্ছিল। তো যাই হোক, যে অংশটা একটু কালচে হয়ে গেছে সেটা ফেলে দিয়ে চামচ দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ আমগুলো উঠিয়ে নিচ্ছি। আর আঠির মধ্যে যে আমের অংশ লেগে আছে সেটাও কিন্তু আমি চামচ দিয়ে খুব সুন্দর মতো উঠিয়ে নিয়েছি। আর আমের কালারটা ভালো লাগছিল না, সেজন্য আমি একটু ফুড কালার ব্যবহার করেছি আর 2 চা চামচের মতো চিনি ব্যবহার করলাম। সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে ব্লেন্ডার করে নেব। আর ব্লেন্ডার করতে গিয়ে দেখলাম ব্লেন্ডারটাই নষ্ট হয়ে গেছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, ব্লেন্ডারের পিছে অনেকটা সময় ব্যয় করেছি। তারপর আর কি করব, পাশের রুমের ভাবির কাছে গিয়ে তারপরে কিন্তু এই আমের পিউরিটা আমি বানিয়ে নিয়েছি। মানে ওনার ব্লেন্ডার থেকে আমি ব্লেন্ড করে এনেছি। আর যখন ব্লেন্ডার করে এনে তারপর আবার যখন চেক করলাম দেখলাম যে ব্লেন্ডারটা ঠিক হয়ে গেছে। এই হচ্ছে প্রথম অবস্থা। প্রথম অবস্থা শুধু এটা না, দেখলাম আমটাও নষ্টের পর্যায়ে। তারপর কিন্তু এখানে আমি কি ব্যবহার করছি, এখানে প্রায় 1 চা চামচের মতো এখানে ব্যবহার করেছি আগার আগার পাউডার। তো আগার আগারটা দেওয়ার পরে আমি খুব সুন্দর মতো কিন্তু মিশিয়ে নিয়েছি। আর আমের দেখুন অনেকটা দানা দানা আছে, মানে সে ব্লেন্ডারটা ঠিক মতো করতে পারেনি। তো যাই হোক, আমিও বলেছি যে হয়ে গেছে। যাই হোক, আরেকজনের ঘরে গিয়েছি, এটাই অনেক। তারপর আমি তো একটা ট্রের মধ্যে ঢেলে এটাকে হচ্ছে হার্ড হতে দিব, মানে জেলি তৈরি করে নেব। আর এখানে হচ্ছে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে সামান্য পানি দিয়েছি, প্রায় 1 কাপের মতো। তারপর গুঁড়া দুধ 2 প্যাকেট দিয়ে দিলাম। একটি হ্যান্ড উইচের সাহায্যে খুব সুন্দর মতো গুঁড়া দুধটাকে পানির সাথে মিশিয়ে নিয়েছি। তারপর একটু বলক তুলে নেওয়ার পর এখানে প্রায় 2 চামচের মতো আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি। তারপর হচ্ছে আমি এখানে চিনি ব্যবহার করছিলাম, আর চিনি এখানে প্রায় 4 চামচের মতো কিন্তু ব্যবহার করেছি। তো 4 চামচ ব্যবহার করতে গিয়ে দেখলাম যে ফোনটাই অফ হয়ে গেছে। বুঝেন অবস্থা, মানে এই রেসিপিটা তৈরি করতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে, শুধু আমি সময় ওয়েস্ট করেছি। তো লাস্টে 1/2 চামচের মতো ব্যবহার করেছি, সেটা আপনাদের দেখাতে পেরেছি। তো যাই হোক, আমি দুধটাকে খুব সুন্দর মতো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে হচ্ছে এটাকে আমি সেট করব। আগে হচ্ছে আমার জেলিটা সেট করে নিচ্ছি। জেলিটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটাকে কিন্তু আমার 2 বার জাল দিতে হয়েছে। আগার আগার পাউডারটা একটু সমস্যা ছিল, সেজন্য প্রথমবার হার্ড হয়নি। দ্বিতীয়বার কিন্তু আমি আরেকটু যোগ করে এটাকে জাল করে তারপরে কিন্তু হার্ড করেছি। গতবার কিন্তু আমি এভাবেই ম্যাঙ্গোর এই পুডিংটা বানিয়েছিলাম একেবারে সেম ভাবে, তবে সেটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আর এটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো যাই হোক, এই তো আমি জেলিগুলো উঠিয়ে নিলাম ট্রে থেকে। আর এখন হচ্ছে যে বাটিতে আমি সেট করব সেটার মধ্যে জাল করা দুধটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি যে জেলিটা কেটে রেখেছি ম্যাঙ্গো, সেটা দিয়ে দিলাম। তারপর আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো হার্ড হওয়ার জন্য। তারপরে কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর আধা ঘন্টা পর বের করেছি। আর দেখুন কি অবস্থা, মানে হার্ড হয়েছে তেমন একটা হয়নি, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ খুব বেশি ভালো লাগছিল গরমের মধ্যে। তবে আমার মেয়েটা বলছিল, মাম্মি তুমি যদি ম্যাঙ্গো জুস বানিয়ে দিতে ভালো হতো, কারণ ও হচ্ছে জুসটা একটু পছন্দ করে ইদানিং। তখন আর কি ভাবছিলাম সময়টা ওয়েস্ট না করে বাচ্চাকে যদি গুঁড়া দুধ দিয়ে ম্যাঙ্গো দিয়ে এভাবে হচ্ছে জুসটা বানিয়ে দিতাম, তাহলে কিন্তু ওরা তৃপ্তি নিয়ে খেতে পারতো আর আমার সময়টাও কিন্তু ওয়েস্ট হতো না। তো যাই হোক, আমার কিন্তু এটা খুব বেশি ভালো লেগেছিল গরমের মধ্যে। তো আজকে এই ছিল ভিডিও, আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ধন্যবাদ।